আমরা তো গাড়ি পাইতাম বাইর করতাম তাহলে করে করবেন এবার করে করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহর, সকলেই বলে আলহামদুলিল্লাহ। শান্ত প্রতিরন্ন হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং গ্রামের বাইতুল মামুর জামে মসজিদ, যেখানে পাঘাচং গ্রাম বাইতুল মামুর জামে মসজিদ, যেখানে এটি ন্যাক্কারজনক এবং ঘৃণিত ঘটনা ঘটেছে, যা আপনারা সকলে অবগত আছেন। সেখানে মসজিদে হামলার পরে আজকে আমরা প্রথম এখানে জোহরের সালাত আদায় করলাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সালাত আদায়কে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাদের এই সালাত আদায়কে কবুল করেন, ইনশাআল্লাহ এখানে একদিন বৃহত্তম দিনের মারকাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে আসার পিছনে, মসজিদ দেখার পিছনে বা এই মসজিদের সহযোগিতা করার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ নেই। সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, মাজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য। এই একই ঘটনা যদি কোনো আহলে হাদিস অঞ্চলে কোনো হানাফি মসজিদের ক্ষেত্রে হতো, তবু আমি সেখানে একইভাবে যেতাম এবং গিয়ে সেই মসজিদের সহযোগিতা করার চেষ্টা করতাম। কেননা এটা হচ্ছে জুলম, অত্যাচার। এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা। এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পরের ভাই, এবং পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবীদের যুগেও ছিল, মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল। আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে, এগুলো একটাও আজকের মতবিরোধ নয়। এগুলো সব 1300-1400 বছরের পুরাতন মতবিরোধ। এই রাফুল এদাইনের মতবিরোধ, এই সূরা ফাতিহা জোরে আমিন, এগুলো এখনকার না। বয়স 1300-1400 বছর হচ্ছে এগুলো মতবিরোধের।
সহিহ বুখারীতে এগুলোর উপর অধ্যায় আছে, সুনানুত তিরমিজিতে এগুলোর উপর অধ্যায় আছে, এই সেম জিনিসের উপর। কিন্তু তারপরেও তাদের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ছিল, উঠা বসা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ায় মিলেনি, তার মানে কি তারা মারামারি শুরু করেছে? এটা কখনোই হয়নি। তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয়। পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন, পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত আলেম ওলামা শুধু এই মাযহাবগত গন্ডগোল মারামারির কারণে মারা গেছে। নাইলে হয় নাইলে রাজা, মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়তে, নাউযুবিল্লাহ মিন যালিক। আবার তারা আর এক বড় আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়তে, যেমন আমাদেরই সালাফি আলেম আল্লামা ইহসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহ, তাকে হত্যা করা হয়েছে, এবং এটার পিছনে শুধু মাযহাবগত মতবিরোধ ছিল। তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ, এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে, তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না। মতবিরোধ থাকবে, সবাই পজিটিভ ওয়েতে দাওয়াত দিবে। হানাফি ভাইদের প্রতিও, দেওবন্দি ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনি আপনার মাযহাবের দিকে, আপনার মতের দিকে মানুষকে পজিটিভ ওয়েতে দাওয়াত দিবেন, যে ভাই এই দলিল, এই কারণে আমি এটা দেখতেছি। আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া, ঠিক আছে, বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা। আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে। তাহলে আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থাকি, ব্রাহ্মণবাড়িয়ার কোনো বড় হুজুর, কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি, উত্তেজনাকর পরিবেশ তৈরি হবে। তো এই জন্য আমাদেরকে হিকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে, এটা উভয়ের প্রতি আমার উদাত্ত আহ্বান। আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য, যেহেতু আমি আগেও বলেছি, আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম, সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল। সেখানেও ভাইয়েরা বলতেছিল আপনি আসেন না। যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিভার্সিটিতে আপনি যায়েন না একা, আপনি একাই গেলে এদেরকে আপনি চিনেন না, অমুক করবে তমুক করবে। আমি বলছি কি আর করবে, মারবে, এই তো, তার তো বেশি করবে না। তো আমি একাই জামিয়া ইউনিভার্সিটিতে গেছি আলহামদুলিল্লাহ, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা, উঠা বসা করার সাহসটা, এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ ওয়েতে দাওয়াতের জন্য আরো বেশি পজিটিভ ভূমিকা রাখবে। সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি, তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয়। তো ঠিক এখানেও আমি আজকে এসেছি, এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে, হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি বা তাদের কিছু একটা থাকতে পারে, আমি সেই মাদ্রাসাতেও যাবো এবং তাদের শিক্ষকদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। এতে আমার কোনো আপত্তি নাই, কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা হোক। এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আর মামলা মারামারি গন্ডগোল হলে তারাও ভালো থাকবে না, আমরাও ভালো থাকবো না। আর আপনাদের উদ্দেশ্যে শেষ নাসিহা হচ্ছে, দাওয়াতি কাজ কখনো জুলম এবং অত্যাচারে বন্ধ হয় না। দাওয়াতি কাজ যদি কখনো বন্ধ হয় ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সততা ইত্যাদির অভাবের কারণে, পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে। তা আপনারা যারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করছেন, তাদের প্রতি আহ্বান থাকবে যে জুলমের কারণে ভয় পাওয়ার কিছু নেই, জুলম বাড়লে পা মজবুত হয়, কিন্তু আপনারা আপনাদের আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সততার জায়গায় শতভাগ ঠিক রাখেন, আল্লাহ কবুল করবে এবং বরকত দেবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আবারও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই মসজিদে আসা, ভাঙ্গার পরে এই মসজিদে প্রথমে সালাত আদায় করাকে আল্লাহ যেন কবুল করে। আল্লাহ আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আসা এবং এই মসজিদ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে। আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও হ্যাঁ, আজকে হেফাজত মহাসচিব সাহেবের সাথেও কথা হয়েছে, মাওলানা সাজিদুর রহমান ওনার সাথে, এবং ব্রাহ্মণবাড়িয়ার এসপি তার সাথেও কথা হয়েছে। আমার বিশ্বাস যে এটা একটা ভালো সমাধানের দিকে অতি দ্রুত যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই ধৈর্য ধারণ করি, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করি, নিজেরা কারো উস্কানিতে পা না দেই এবং নিজেরা অন্যকে উস্কানি না দেই। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।